ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার বাদশাহ সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামের যে ডেঙ্গু পরিস্থিতি সেটি কিন্তু বলা চলে যে অবনতির দিকে যাচ্ছে। কেননা কুড়িগ্রাম জেলার দেশের একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ঢাকা সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু কাজের সন্ধানে যায়। বিশেষ করে এই মানুষগুলো যখন ফিরে আসে তারা কিন্তু জ্বরে আক্রান্ত হয়ে আসে এবং এখানে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। পাশাপাশি আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে খোঁজ নিয়েছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খোঁজ নিয়েছি। তারা জানিয়েছেন যে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীর পরিসংখ্যান তেমনটা নেই। তবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দিনকে দিন। আমি কুড়িগ্রামের যে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে গতকাল কিন্তু 14 জন রোগী এখানে ভর্তি ছিল। আর আজ ভর্তি রোগীর সংখ্যা ডেঙ্গু রোগীর সংখ্যা রয়েছে 10 জন। আর যেটি জানিয়েছে যে গত প্রায় 1.5 মাস থেকে কিন্তু কুড়িগ্রামে ডেঙ্গু রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি শুরু হয়েছে এবং প্রতিদিন ওই 5 জন থেকে 10, 12 বা 14 জন পর্যন্ত রোগী কিন্তু এখানে ভর্তি থাকছে। এবং আরেকটি বিষয় হলো যে কুড়িগ্রাম পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা সেটির কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার কোনো জায়গা নেই, যার কারণে কিন্তু যেখানে সেখানে যে বর্জ্য ফেলা হচ্ছে, যার কারণে কিন্তু এর প্রকোপ বাড়ছে। যদিও এর আগে আমরা আমরা যেটি জেনেছি যে এর আগে কিন্তু এখানে বলা চলে যে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল গত বছর বা তার আগের বছরগুলোতে সেই ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু মূলত যে ঢাকা থেকে আসা লোকজনেরই ছিল, কিন্তু এবার স্থানীয়ভাবে কিন্তু আক্রান্ত হচ্ছে। এর পরিমাণ কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং বলা চলে যে এখানে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এই ছিল কুড়িগ্রামের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ। সরাসরি ছিলাম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে।